সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে লিটারারি টার্মস নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, লিটারারি টার্মস বর্তমান সামনের নভেম্বর বা ডিসেম্বর মাসে যে বার্ষিক পরীক্ষাটা হবে সেখানে ক্লাস 8 এবং 9, বিশেষ করে ক্লাস 9 তোমাদের পোয়েমের উপরে 35 মার্কের প্রশ্ন থাকবে। সেখানে আইডেন্টিফাইং দ্য লিটারারি টার্মস এখানে 10 মার্ক এবং রাইটে সামারি অথবা থিমস এখানে হচ্ছে 10 মার্ক, আর হচ্ছে আনসারিং কোয়েশ্চনে হচ্ছে 5 মার্ক। এভাবেই মানদণ্ডটা করা আছে তোমাদের নতুন সিলেবাসে। সবাই যদি নতুন সিলেবাস না জানো তাহলে সিলেবাসটা দেখে নিবে। সেজন্য তোমাদের পোয়েম আইটেমটাকে প্রাধান্য দিয়ে আজকে আমার ক্লাসটা, সেটা হচ্ছে লিটারারি টার্মস। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কবিতার মধ্যে একটা কবিতা দেওয়া থাকবে 8 থেকে 10 লাইন বা 14-16 লাইনের। সেখান থেকে তোমাকে আইডেন্টিফাইং খুঁজে বের করার জন্য বলবে বিভিন্ন লিটারারি টার্ম। তুমি যদি লিটারারি টার্ম না বুঝো, অর্থাৎ কোন টার্মটা কি ওইটাই না বুঝো, তাহলে তুমি কি বের করবে বা কিভাবে বের করবে? সেজন্য আমি বিভিন্ন টার্ম তোমাদেরকে এখানে ইংলিশের সংজ্ঞা সহ বাংলা বুঝিয়ে দেওয়ার জন্যই আজকে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আরো একটি ক্লাস লিটারারি টার্মের উপর আমাদের হয়েছে। আজকের লিটারারি টার্মের উপর হচ্ছে 2 নাম্বার ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের টার্মে। আজকের টার্ম হচ্ছে সিমিল আর হচ্ছে মেটাফর। সুপ্রিয় শিক্ষার্থী, এই দুটো টার্ম পরীক্ষায় আসবে। সিমিল আর হচ্ছে মেটাফর। সিমিলের সংজ্ঞাটা হচ্ছে এ সিমিল ইজ এ ডিরেক্ট কম্পারিজন। এ সিমিল ইজ এ ডিরেক্ট কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস উইথ দ্য হেল্প অফ দ্য ওয়ার্ড অ্যাজ অর লাইক। বলা হচ্ছে যে অ্যাজ অর লাইকের সাহায্য নিয়ে যদি কোনো প্রকার উদাহরণ বা কম্পারিজন তুলনা করা হয় বা কম্পেয়ার করা হয়, সেটাই হচ্ছে গিয়ে সিমিল। আমি সহজভাবে এই সংজ্ঞাটাকে আরো বাংলায় বলতেছি যে এস এবং লাইক দুটা থেকে একটি ওয়ার্ড ব্যবহার করে যদি কারো মধ্যে বা কোনো বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা করা হয় তাহলে সেটাই হবে সিমিল। যেমন হি ইজ লাইক এ টাইগার, সে কি বাঘের মতো, সে একটি বাঘের মতো। এখানে কি করা হয়েছে? লাইকের সাহায্য নিয়ে বাঘ এবং থার দুজনের মধ্যে কম্পারিজন বা কম্পেয়ার করা হয়েছে। আশা করছি আমরা সিমিল বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে মেটাফর। সুপ্রিয় শিক্ষার্থী, মেটাফরটা হচ্ছে সরাসরি তুলনা, অর্থাৎ এজ এবং লাইক দুটো ওয়ার্ড থেকে কোনো ওয়ার্ডের সাহায্য বা ব্যবহার না করেই তুলনা, সেটা হচ্ছে মেটাফর। যেমন compares two different things without using as or like। as এবং লাইকের ব্যবহার না করে দুটো থিংস বা দুটো বস্তুর মধ্যে সরাসরি কম্পারিজন বা সরাসরি কম্পেয়ারটাই হচ্ছে কি মেটাফর। যেমন হি ইজ টাইগার, সেই বাঘ, সে কি বাঘ। এখানে সে আর বাঘের মধ্যে তুলনা হচ্ছে সরাসরি, এখানে as এবং লাইকের ব্যবহার নেই। এরপর হচ্ছে মানি ইজ, টাইম ইজ মানি, সময় টাকা। এখানে টাকা এবং সময়ের মধ্যে তুলনা করা হয়েছে, সরাসরি তুলনা, সেটা হচ্ছে মেটাফর। তাহলে আমরা কি বলতে পারি? সিমিলটা হচ্ছে এজ এবং লাইকের ব্যবহার করে দুটো থিংস, ডিফারেন্ট থিংসের মধ্যে তুলনা, আর মেটাফর হচ্ছে এজ এবং লাইক ব্যবহার না করে দুটো থিংসের মধ্যে সরাসরি তুলনা। আশা করছি আমরা সিমিল এবং মেটাফর বুঝতে পেরেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।